ফাংশনাল অ্যানালাইসিসের নতুন একটা চ্যাপ্টারে আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 6 তিতাস পাবলিকেশনের বইতে এবং সায়েন্স ভিউ কিংবা তুহিন পাবলিকেশনের বইতে চ্যাপ্টার 8 এ পড়াগুলো রয়েছে। ফিক্স পয়েন্ট থিওরামস টিউটোরিয়াল 1 জাস্ট আমরা স্টার্ট করছি। প্রথমে আমরা ফিক্স পয়েন্টের ডেফিনিশনটা নিয়ে কথাবার্তা বলবো। ফিক্স পয়েন্ট অফ আ ম্যাপিং অর ফাংশন। আমরা জানি ম্যাপিং যে জিনিস ফাংশন একই জিনিসকেই মিন করে। ডেফিনিশনটা এমন, লেট ক্যাপিটাল এক্স বি আ নন এমটি সেট। এই ক্যাপিটাল এক্স হচ্ছে একটা অশূন্য সেট, দেন আ ফিক্স পয়েন্ট of a mapping or function, then ম্যাপিংটা আমাদের এখানে দেওয়া আছে t maps x into x। আমরা সাধারণত ফাংশন ম্যাপ করার সময় f লিখি, তাই না? বাট এখানে t কেন ইউজ করলাম ভাই? আপনি ইতিমধ্যে জানেন, এসব নিয়েও কথাবার্তা বলেছি। যখন ম্যাপিংটা এমন হয় যে কোনো একটা ভেক্টর থেকে ভেক্টরে, কোনো একটা ভেক্টর স্পেস থেকে ভেক্টর স্পেসে, কোনো একটা ফাংশন থেকে ফাংশনে, নর্ম স্পেস থেকে নর্ম স্পেসে কিংবা হিলবার্ট স্পেস থেকে হিলবার্ট স্পেসে এমন করে ম্যাপিং হয়, তখন আমরা এই f এর পরিবর্তে তখন t ইউজ করি, t অপারেটরটাকে ইউজ করি। ইজ আ পয়েন্ট, অর্থাৎ এই ফিক্স পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট বা বিন্দু। এই স্মল এক্সটাই হচ্ছে মূলত আমাদের ওই ফিক্স পয়েন্টটা। এটা বিলং করে এই ক্যাপিটাল এক্স এই সেটটার মধ্যে, হুইচ ইজ ম্যাপড ইটসেলফ, অর্থাৎ এক্স থেকে এক্স এই ম্যাপ হচ্ছে। দেন এই ফাংশনটা ডিফাইন করা হয় এভাবে ফিক্স পয়েন্টের জন্য, সাচ দ্যাট যেন tx ইকুয়ালস টু এক্স। এখানে ফর অল এক্স, প্রতিটা এক্স আসবে আমাদের ক্যাপিটাল এক্স এই সেটটা থেকে। এটাই মূলত আমাদের কন্ডিশন ফিক্স পয়েন্ট থাকার জন্য বা নির্দিষ্ট বিন্দুর জন্য। আর এটাকে এইভাবেও লেখা থাকতে পারে যে টি দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এক্স একই জিনিসকে মিন করে অফ এক্স। তাহলে আমরা নিউমেরিক্যালি যদি ব্যাপারটা একটু ফিল করে ট্রাই করি, তার জন্য আমরা প্রথমে একটা ফাংশন ডিফাইন করবো। ধরেন y ইকুয়ালস টু আন্ডার রুট অফ এক্স একটা ফাংশন। তাহলে y মানে কি ভাই? y মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স, তাই না? তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু আন্ডার রুট অফ এক্স। আমরা একটা র্যান্ডম ভ্যালু চুজ করি, ধরেন এক্স ইকুয়ালস টু নিলাম 2, তাহলে কি হবে? আন্ডার রুট অফ 2। এখন এই রুট 2টাকে নিয়ে যদি একটু কাজ করি, ধরেন রুট 2 এটা ইকুয়ালস টু কত ভাই? এটা ইকুইভ্যালেন্স টু 1.414 এমন একটা ভ্যালু, তাই না? এরপরে আরো ছিল ডট ডট দিয়ে, তার জন্য জাস্ট ইকুইভ্যালেন্স সাইন ইউজ করলাম যে তোর কাছাকাছি একটা ভ্যালু হবে। এখন এটা যদি আবার আমরা রুট করি, অর্থাৎ এই ভ্যালুটাকে যদি আবার রুট করি, তাহলে এমন করে লিখতে পারবো এটা ইকুইভ্যালেন্স টু 1.189 টাইপের একটা ভ্যালু পাবো। অর্থাৎ দেখেন, আগে যা ছিল তার থেকে এটা কমে গেছে। এটাকে যদি আবার আমরা রুট করি, তাহলে আন্ডার রুট অফ 2 ছিল, এর উপর আরেকবার, দেন আরো একবার রুট করলাম, দেন অর্থাৎ এই নাম্বারটাকে যদি আবার রুট করি, তবে আমরা পাবো 1.090 এমন টাইপের একটা মান। ইকুইভ্যালেন্স সাইন দেওয়ার একটাই কারণ হচ্ছে এরপরে আরো ডিজিট ছিল, সেগুলোকে আমরা ইগনোর করছি, দেন এই সাইন দিলাম। এখন যদি আমরা ইনফানাইট পর্যন্ত, অসীম পর্যন্ত এই রুট করতেই থাকি এইভাবে, তাহলে একটা টাইমে গিয়ে আমাদের এটার মান হয়ে যাবে জাস্ট 1। বুঝতে পারলাম? তাহলে এটাই মূলত আমাদের ফিক্স পয়েন্ট নির্দেশ করে। শুধু তাই না, আমরা যদি ছোট্ট একটা ভ্যালু নিই, ধরেন এবার নিলাম আন্ডার রুট অফ হাফ, এটারও যদি আমরা রুট করি, তাহলে 0.707 টাইপের একটা ভ্যালু পাবো। এটাও যদি আবার রুট করি, অর্থাৎ এই ভ্যালুটাকে রাইট সাইডটাকে, তাহলে আমরা এমন টাইপের একটা মান পাবো 0.841। এটারে আবার রুট করলে কিংবা ধরেন ইনফানাইট পর্যন্ত, অর্থাৎ অসীম সংখ্যক বার যদি আমরা রুট করি এটা, তাহলে এটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাব, এটা অবশ্যই 1/2 ছিল, আন্ডার রুট অফ হাফ অসীম সংখ্যক বার রুট করলে এটা ইকুয়ালস টু পেয়ে যাবো 1। তাহলে আমরা কি কি বুঝলাম ভাই? এই ফাংশনে একটু নামকরণ করি অ্যাস্টারিক। এই অ্যাস্টারিক ফাংশনটাতে
যদি আমরা এক্স এর ভ্যালু যাই বসাই না কেন, দেন যদি বারবার তো ইনফিনিটি পর্যন্ত রুট ওভার করতে থাকি, তো একটা টাইমে গিয়ে আমরা যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে 1। এটাই হচ্ছে মূলত ফিক্স পয়েন্ট। তাহলে এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখতে চাই, এই রাইট সাইডে গ্রাফটা করা আছে। আমরা যখন এক্স এর ভ্যালু নিচ্ছিলাম 2, ধরেন এইখানে 2 নিচ্ছিলাম, তখন এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালুটা কত বলছিলাম 1.414। এটা যদি 1 হয় তাহলে এই বরাবর কোথাও একটা আছে, ধরেন এই মানটা এটা হচ্ছে আমাদের ওই 1.414 টাইপের মানটা। এরপর আবার যদি আমরা এটা রুট করি তখন 1.18, তাহলে এইখানে কোথাও একটা, ধরেন এটা নিয়ে চিন্তা করলাম, একটা টাইমে ইনফানাইট পর্যন্ত যখন আমরা রুট করতেই থাকলাম, তখন আমরা পেয়ে গেলাম 1। অর্থাৎ এই পয়েন্টে চলে আসলাম। তাহলে কি হচ্ছে ভাই, আমরা এই দিক থেকে অর্থাৎ বড় নম্বরের রুট করতে থাকলেও ওই বড় থেকে কমতে ওয়ানে আসছি, কিংবা ওয়ানের নিচে লেস দেন ওয়ান ভ্যালু যদি পুট করি, এখানে যেমন হাফ পুট করেছিলাম তাও বাড়তে ওয়ানে আসছে গিয়ে পৌঁছছি। তাহলে দেখেন এই দিক থেকে যখন ভ্যালুগুলো নেবো, আমরা এক্স এর ভ্যালু হাফ নিয়েছি, যে হাফ এক্স এর ভ্যালু যখন হাফ, তখন ও এক্সিস বরাবর পেয়েছিলাম 0.7005 হয়, তো এখানে এই পয়েন্টটা পেয়েছি। তাহলে এই দিক থেকেও আমরা এই ওয়ানের দিকেই যাচ্ছি। এরপরে মান নিলে এখানে, তাই একটা টাইমে গিয়ে ইনফানাইট পর্যন্ত যদি আমরা করতেই থাকি রুট ওভার, তখন এই ওয়ানের কাছে পৌঁছে যাব। আর এই পাশ থেকেও ইনফিনিটি সংখ্যক বার রুট ওভার করতে থাকলে আমরা এই জায়গায় ওয়ানে পৌঁছে যাব। তাহলে দুই পাশ থেকেই কোথায় পুঞ্জীবিত হচ্ছে ভাই, এই ওয়ানের দিকে যাচ্ছে। তাহলে এই ওয়ানটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। তাহলে আমরা বলতে পারবো হবে a fixed point of a function f is a point x such that f of x equals to x হবে। আমরা টি বলছিলাম আর এফ একই জিনিসকে মিন করছি, তাই না? তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করবে যদি ফিক্সড পয়েন্ট থাকে, অর্থাৎ টি এই ম্যাপিংটার ফিক্সড পয়েন্ট থাকবে যদি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। বুঝতে পেলাম? বা টি ফাংশনের। তাহলে আমরা সিম্পলি ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আমরা একটা ফাংশন লিখলাম এখানে, যে টি ম্যাপস রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং হবে, আর থেকে আর এ। একটা ফাংশন আমাকে ডিফাইন করা আছে যে টি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এটার ফিক্সড পয়েন্ট কি? ফিক্সড পয়েন্ট আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ফিক্সড পয়েন্ট নির্ণয় করার কন্ডিশনটা কি? এটা ধরেন এক নম্বর ইকুয়েশন বললাম। তাহলে দেখেন তো, আমরা যদি এই এক্স এর ভ্যালু এখানে যদি 0 পুট করি, তাহলে ফাংশনে তাহলে কি হবে? 0 বসালে তাহলে 0 স্কোয়ার মানে 0ই হচ্ছে। তো যখন আমরা 0 দিচ্ছি তখন 0ই পাচ্ছি, ফিক্সড পয়েন্ট। আবার যদি এই ফাংশনে এক নম্বর ফাংশনে 1 পুট করি, 1, তাহলে 1 স্কোয়ার 1ই পাচ্ছি। তাহলে এই দুটো হচ্ছে ফিক্সড পয়েন্ট এই ফাংশনটার জন্য। আশা করছি ফিক্সড পয়েন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ভাই। এখন আমরা দেখবো কন্ট্রাকশন ম্যাপিং, মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন এই চ্যাপ্টারের জন্য, এবং এটার উপর বেস করে আমরা প্রবলেম সলভ করবো এবং দুইটা থিওরেম আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলা প্রুভ করবো। কন্ট্রাকশন ম্যাপিং বা সংকোচন চিত্র যেটা বলে, লেট এক্স কমা ডি, এটা দেখে আপনি চিনতে পারছেন এক্স হচ্ছে আমাদের একটা সেট, নন এমটি সেট। আর ডি কি হয়, ডি হচ্ছে ডিস্টেন্ট ফাংশন। আর এই ডি যখন চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করে তখন আমরা এই ডি কে বলতে পারি মেট্রিক। আর এক্স আর ডি একসাথে এই সিস্টেমটাকে বলে মেট্রিক স্পেস। বি আর মেট্রিক স্পেস, তাহলে ম্যাপিং টি ম্যাপস এক্স টু এক্স, এক্স থেকে এক্স একটা ম্যাপিং হবে, ইটস কল্ড কন্ট্রাকশন। এটাকে আমরা কন্ট্রাকশন বলতে পারবো, সংকোচন অন এক্স, এক্স এ ইফ দেয়ার ইজ আ পজিটিভ রিয়েল নাম্বার, যদি সেখানে একটা ধনাত্মক রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা উপস্থিত থাকে কে, আর কে এর ভ্যালুটা হবে লেস দ্যান 1, অনেক চেয়ে ছোট পজিটিভ নাম্বার। মূলত এর রেঞ্জটা হয় এমন, এই কে এর ভ্যালুর রেঞ্জটা হচ্ছে এমন, 0 লেস দ্যান কে লেস দ্যান 1, অর্থাৎ 1 এবং 0 এর মধ্যে মান হবে এই কে এর। দেন such that the কন্ডিশনটা হচ্ছে ডি টি এক্স কমা টি ওয়াই লেস দেন আর ইকুয়াল, অর্থাৎ ডিস্টেন্স অফ টি এক্স কমা টি ওয়াই লেস দেন আর ইকুয়াল কে ইন্টু ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই। এটা যদি একটু গ্রাফিক্যালি দেখা ট্রাই করি, একটা ফাংশনই তো ডিফাইন করা আছে, তাই না? তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে এমন, তাহলে এখানে যদি একটা কোনো পয়েন্ট থাকে,
এটা যদি আমরা এক্স বলি তাহলে এটার ম্যাপিং হবে তখন ধরেন একটা পয়েন্ট পেলাম এখানে, তাহলে এই পয়েন্টটাকে কি বলবো, টি এক্স, এটা ম্যাপিং। আর টি এক্স মানে এফ অফ এক্স, তাই না? আমরা সিম্পলি যখন এফ লিখতাম তখন এটাকে এফ অফ এক্স বলতাম। ধরেন এখানে আরো একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট, এটাকে ওয়াই বলছি, তাহলে এটার করসপন্ডিং একটা আমরা ইমেজ পাবো। ধরেন পয়েন্টটা এখানে, তাহলে এই পয়েন্টটা কি বলতে পারবো, টি ওয়াই। আর ডি, ডি হচ্ছে একটা ডিস্টেন্ট ফাংশন, তাহলে ডি অফ টি এক্স কমা ওয়াই দ্বারা বুঝাচ্ছে যে আমাদের এই এই টি এক্স এবং টি ওয়াই এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে এটাই হচ্ছে আমাদের ডি অফ টি এক্স কমা টি ওয়াই। আর বইতে ভাই এভাবে লিখে থাকতে পারে, এবার ভয় পায় না যে টি দেন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা থাকতে পারে, টি অফ এক্স কমা টি অফ ওয়াই, ব্র্যাকেট ইউজ করলেও হয় না করলেও হয়, তাই না? এমন করে দেওয়া থাকতে পারে ডি, তাই না? যে ভেতরে এই ব্র্যাকেটটা আপনি চাইলে ইউজ করতেই পারেন, না পারেন, না করাই ভালো। তাহলে টি এক্স কমা টি ওয়াই এটার মধ্যবর্তী ডিস্টেন্স এটা হবে লেস দেন অর ইকুয়াল কে ইন্টু ডি অফ এক্স, তাহলে এটা আমাদের এক্স পয়েন্টটা, এটা হচ্ছে ওয়াই পয়েন্ট, তাহলে এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স এটা আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই। তাহলে এর সাথে এই রেঞ্জের একটা কে ভ্যালু যদি আমরা গুণ করে দিই, গুণ, দেন যা পাবো এইটা হবে গ্রেটার দেন এটা। তার আমরা দুটাকে একসাথে বলছি ডিস্টেন্স অফ টি এক্স কমা টি ওয়াই লেস দেন অর ইকুয়াল কে ইন্টু ডি অফ এক্স কমা ওয়াই। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন সেই ম্যাপিংটাকে আমরা বলতে পারবো কন্ট্রাকশন ম্যাপিং। আমরা যদি একটু ফিল করে ট্রাই করি, ধরেন কন্ট্রাকশন বলতে ফার্স্ট আমাদের এমন একটা রিজিয়ন ছিল, দ্য সেইট, এটা আসছে কমছে কমতে 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 গিয়ে জাস্ট একটা পয়েন্টে গিয়ে পরিণত হচ্ছে, তাই ফিক্স পয়েন্টে, এটাই মূলত কন্ট্রাকশনকে মিন করছে। বুঝতে পারলাম? তাহলে আমরা প্রিভিয়াস পেজে যে গ্রাফটা দেখছিলাম সেটারও চাইলেও আমরা একটু ফিল নিতে পারি, গ্রাফটা এমন ছিল, এইভাবে যাচ্ছিল এই দিক দিয়ে গ্রাফ, একটু বড় করেই ড্র করি, এইখানে ওদের গ্রাফটা এইভাবে যাচ্ছিল, তাই না? দেন বলছিলাম আমাদের এখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটাকে বলছিলাম 1,1 পয়েন্ট। দেন এই পাশ থেকে আমরা যখন পয়েন্ট নিচ্ছিলাম তখন এরা এই 1 এর দিকে মুভ করছিল, আর এই পাশ থেকে এই পয়েন্ট গুলো আবার এই 1 এর দিকেই আসছিল, আর এই পাশ থেকে যাচ্ছিল এইদিকে। তাই আমাদের ফিক্সড পয়েন্ট হচ্ছিল এই এই পয়েন্টটা। তাহলে কি হচ্ছে দেখেন, যখন ভ্যালুগুলো বসাতে থাকছি তখন এক এক করে এই পাশ থেকে এই পয়েন্টগুলো আসছে আর কমতে থাকছে, ধরেন এই পাশ থেকে কমে গেল, তাহলে এই পাশ থেকে আরো কমছে, এই পাশ থেকে কমছে, এই পাশ থেকে কমছে, কমতে 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 গিয়ে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম, এটাকেই বলছি কন্ট্রাকশন। বুঝতে পারলাম? বা সংকোচন, দুটো ফাংশনের কন্ট্রাকশন, একটা ফিক্সড পয়েন্ট এ তে পৌঁছে গেলাম। এখন এই কন্ট্রাকশনের বা কন্ট্রাকশন ম্যাপিং এর আমরা যেখানে ডেফিনিশনটা দেখলাম এটা মূলত মেট্রিক স্পেসের জন্য, আপনি এটা দেখেই বুঝতে পারছেন এক্স কমারই একটা মেট্রিক স্পেস। তাহলে এই ডেফিনেশনটা হলো ইন কেস অফ মেট্রিক স্পেসের জন্য। বাট আমরা যখন নর্ম স্পেস নিয়ে কাজ করব তখন এই কন্ট্রাকশন ম্যাপিং এরই আরো একটা ডেফিনেশন রয়েছে, সেটাকে বলছি কন্ট্রাকশন ম্যাপিং ইন কেস অফ নর্ম স্পেসের জন্য কন্ট্রাকশন ম্যাপিং। তাহলে ডেফিনেশনটা একটু ঝটপট লিখে ফেলি, এমন ছিল যে লেট ক্যাপিটাল এক্স, আগের মতো করে ক্যাপিটাল এক্স বি আ নর্ম স্পেস and একটা ম্যাপিং টি ম্যাপস এক্স ক্রস এক্স, এই এক্স মূলত এখানে নর্ম স্পেস, দেন capital T is called a contraction, বা এই ফাংশনটাকে আমরা সংকোচন ফাংশন বলতে পারবো বা ম্যাপিং, if there exist a positive real number
বা বাস্তব সংখ্যা কে, যেটা অবশ্যই লেস দেন 1 হবে, অর্থাৎ ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। দেন সাচ দ্যাট, আমরা যেখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছিলাম না এখানে মেট্রিক স্পেসের জন্য ডেফিনিশন লেখার সময়, জাস্ট এখানে 2% নরম ইউজ করব, তবেই হয়ে গেল। তো নরম অফ tx minus ty nor close less than or equal k norm of x minus y nor close for all x আর y, এগুলো হচ্ছে আমাদের নরম স্পেস ক্যাপিটাল এক্স থেকে। যখন নরম স্পেস বলবো তখন এক্স আর ওয়াই মূলত এগুলো ভেক্টর। এটাই ছিল আমাদের কন্ট্রাকশন ম্যাপিং এর ডেফিনিশন নরম স্পেসের জন্য। এই ফর্মুলা ইউজ করে ভাই বা ডেফিনিশন ইউজ করে আমরা প্রবলেম সলভ করব, এটা এবং উপরেরটা। এতটুকুই কথা হবে। নেক্সট